লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। আশা করি সকলে ভালো আছেন এবং ব্যস্ততার সহিত সময় পার করছেন আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে, এবং অনেকেই ধোঁয়াশার মধ্যে আছেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা। যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে অনেকেই এখনও ধোঁয়াশার মধ্যে আছেন লিখিত পরীক্ষা কাঙ্ক্ষিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা। এই বিষয় নিয়ে এনটিআরসি যে পরামর্শ দিয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখানে দ্য ডেইলি ক্যাম্পাসের সূত্র থেকে আমরা যে বিষয়টা পেয়েছি যে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা পেছাবে কিনা এনটিআরসি যে তথ্যটা জানিয়েছে, যে তথ্যটা জানানো হয়েছে আজকের 7ই জুলাই 2024। আমরা একটু কথা না বাড়িয়ে মূল আলোচনায় একটু চলে যাই। এখানে যে কথাটা বলা হয়েছে আপনারা সকলেই অবগত আছেন বিষয়টা নিয়ে, যে সারা দেশের যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতির কারণে অনেকেই কিন্তু চিন্তায় আছেন যে আসলে পরীক্ষাটা নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে কিনা। তো এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে এনটিআরসি যে বিষয়টা বলেছে যে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা শঙ্কার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা চাকরি সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে মেসেজ করেছেন। অনেকেই বলেছেন যে বন্যার কারণে পরীক্ষা পেছাতে পারে। তবে এনটিআরসি সূত্রে জানা গেছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নির্ধারিত সময়ে কিন্তু অনুষ্ঠিত হবে। আচ্ছা, এখান থেকে আমরা আরও বেশ কিছু বিষয় জানতে পেরেছি। সেটা যে জানা গেছে আগামী 12-13 জুলাই স্কুল টু ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে দেশ রূপান্তরকে বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন সেই এনটিআরসি এর যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। দেশের বিভিন্ন জেলার বন্যার কারণে পরীক্ষা পেছাতে পারে কিনা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি যে তথ্যটি জানান, পরীক্ষা পেছানোর এখানে কোনো সুযোগ নেই। পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে। পরীক্ষা পেছালে যে সমস্যাটা হয়, নানা ধরনের কিন্তু একটা জটিলতা বা সংকট তৈরি হয়। তাই এনটিআরসি তাদের সিদ্ধান্তে এখনও অটল এবং তারা নির্ধারিত দিনেই পরীক্ষাটা কিন্তু নিতে চায়। তবে সরকারি কোনো নির্দেশনা থাকলে সেটা পরে বিবেচনা করা যেতে পারে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চিত থাকতে পারেন পরীক্ষাটা হবে। তার মানে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এই বিষয়টা মাথায় না রেখে আপনাদের কাঙ্ক্ষিত যে সময় অর্থাৎ 12 এবং 13 জুলাই এই তারিখ বিবেচনা করেই আপনাদের লিখিতর যে সর্বোচ্চ যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। কারণ এনটিআরসি থেকে এখন পর্যন্ত কিন্তু পরীক্ষা বন্ধের কোনো নোটিশ পাওয়া যায়নি। তবে সরকারি যদি কোনো নির্দেশনা পাওয়া যায় সেক্ষেত্রে খুব দ্রুতই সেটা জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে কিন্তু ছেড়েছে কর্তৃপক্ষ। গত 15ই মে 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। এতে উত্তীর্ণ হয় 4,79,981 জন শিক্ষার্থী। তো যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ এবং বেস্ট একটা অপরচুনিটি। কারণ এখানে শূন্য পদের সংখ্যা প্রায় 1 লাখের উপর কিন্তু থেকে যাবে। সুতরাং যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করে আপনার সর্বোচ্চ পরিমাণটা দিয়ে এবং লিখিত পরীক্ষাটা সুন্দরভাবে সম্পূর্ণ করবেন। আচ্ছা, উত্তীর্ণ সংখ্যা স্কুল 2 পর্যায়ে 29,516 জন এবং স্কুল পর্যায়ে কিন্তু আছে এখানে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে আছে 2,28,813 জন সহ মোট 4,79,981 জন। তো যেটা দেখা গেছে যে পরীক্ষায় যে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে সার্বিক যে পাশের গড়ের হার সেটা ছিল 35.80। তবে প্রিলিমিনারি পরীক্ষা 8,60,000-এর বেশি প্রার্থী কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। তার মানে যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন আপনারা কিন্তু খুবই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আপনাদের জন্য সামনে খুবই মসৃণ একটা পথ অপেক্ষা করছে। তো 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণের জন্য 18,65,000-এর বেশি প্রার্থী আবেদন করেছিল, যেটা আমরা সকলেই জানি। প্রিলিমিনারি যেখানে অংশগ্রহণ করে 13,40,833 প্রার্থী। তো যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা আর সময় ক্ষেপণ না করে
আপনারা আপনাদের হচ্ছে প্রস্তুতি সম্পূর্ণ করে রাখুন, কারণ এনটিএসসি হচ্ছে আপনাদের যাবতীয় পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করেছেন। কারণ হচ্ছে হাতে খুব বেশি সময় নেই, এবং এনটিএসসি হচ্ছে তাদের সিদ্ধান্ত অটল এই কারণেই, কারণ হচ্ছে একবার পরীক্ষা পিছালে সেখানে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়, বিশেষ করে হচ্ছে কেন্দ্র বরাদ্দ নিয়ে, এবং হচ্ছে আরও বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কিন্তু সমস্যা সৃষ্টি হয়। এবং এনটিএসসি বদ্ধপরিকর, তারা তাদের জায়গায় হচ্ছে স্থির, তারা যে কোনো মূল্যেই হোক পরীক্ষাটা হচ্ছে নিয়ে নেবে। সুতরাং আপনারা যারা হচ্ছে এখনও বসে আছেন যে বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন এলাকায় হচ্ছে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে অনেক এলাকার হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কি না এই বিষয় নিয়ে যারা ধোঁয়াশার মধ্যে আছেন, তারা হচ্ছে একেবারে হচ্ছে আদা জল খেয়ে নেমে আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ করুন, এবং হচ্ছে লিখিত পরীক্ষা খুব সুন্দরভাবে দিন, সেই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।